ঠিকই চলছিল, হঠাৎ দেখি সুইচটা কাজ করছে না, টিপলে কেমন যেন উঁচু হয়ে আছে। এটা তো কথা ছিল না। এটা টিপলে বসছে, কিন্তু এটা টিপলে যা, কী হলো? দাঁড়াও, তোমাদের বিশ্বাস করে দিই যে এটা সত্যি সত্যি কাজ করছে না। এই কানেকশন করার সময় এরকম ছ্যাবলামি না, তা না হলে এরকমই রিপেয়ারিং ভিডিও ডাক্তারে আমার সাথে করবে। এই বোর্ডের লাইনটা আছে তো, সেটা আগে দেখে নি। হ্যাঁ, ঠিক আছে। তো যেমন কি লাইন তো প্রপার ঢুকছে, কিন্তু সুইচটা কাজ করছে না। এই যে দেখে নাও, এখানে ঠেকালে জ্বলছে, কিন্তু আবার এখানে ঠেকালে জ্বলছে না। আমি শিওর সুইচটাই ঝাড়ে গেছে। বুনদে বুনদে টাকা জমায় সুইচটা কিনেছিলাম, এখন সুইচটা গেল। যে করেই হোক সারাতেই হবে। নর্মালি সুইচের সেন্টারে থাকে সুইচের মেন স্ক্রু, সুতরাং এটাকে খুললেই মালটা আলাদা হয়ে যাবে। এই যে খুলে গেছে। ওহো, এই মালটাই বেরিয়ে এসছে, এখানে লাগানো থাকতো। ইহাকে লাগাতে হইবে, আগে ভেতরকার স্টিল পাতটাকে বার করি। মালটা খোলে না কেন? আরে ভাই, খোলে কিভাবে? গুগল করলো। চার মারতে হবে। যা, চলো, উড়ে চলে গেছিল। এটা এখানে কোথায়? এখানে লাগাতে হবে। হ্যাঁ, ফুটোতে তো ঢুকছে, কিন্তু ধরে থাকতে পারছে না। আই থিঙ্ক ফুটো বড় হয়ে গেছে। দেখি চিপে কিছু করা যায় কিনা। কোথায় প্লাস কই? মনে হয় হয়েছে। চাপ। আমার না চেপার উপরে ভরসা হচ্ছে না। পার্মানেন্টলি সিল করে দেবো, দাঁড়াও। শালা এ আর জীবনে খুলবে না। আই থিঙ্ক হয়ে গেছে। এবারে ফিট করা পালা। দেখো কি সুন্দর লাগছে। এরকমই ছিল, নতুন সুইচ একেবারে। এবার এইটা কিভাবে লাগায়? হচ্ছে না, কোনো তো উপায় আছে, কে জানে রে ভাই। না থাক, হবে না, নতুন একটা সুইচই কিনে নি। ও দাদারা দিদিরা, প্রায় 1.25 ঘন্টা চটকে আমি লাগাতে সক্ষম। নেক্সট টাইম এই স্প্রিংটা যদি খুলে যায়, আমি আর ঠিক করবো না, ফাইলে দেবো, সোজা কাবাডিওয়ালার মুখে ছুঁড়ে মারবো। বলবো নিজা, বহুত কষ্ট হয়ে গেছে এটা লাগাতে গিয়ে, হাত মার জ্বলে গেছে, বাট ফাইনালি হয়ে গেছে। এবার শুধু জুড়ে দিলেই আমার কাজ কমপ্লিট। এটা টাইট করে দিই। এ টাইট হয়ে গেছে। এ বাবা, আটকে গেছে। যা, ঢিলা করি। এবার একদিন ঠিক আছে। হ্যাঁ,
এবার চেক করে দেখি কতটা কি হলো, কাজটা ঠিকঠাক হয়েছে কিনা, মানে আমি সুইচ সারাতে পারি কিনা। डन, पैसा दे अब, छोड़ दो, बस सब्सक्राइब ही कर दो।